ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের বক্তব্য শুনছিলাম। আমি আশা করি আপনারাও সবাই শুনবেন। খুব দুঃখজনক এই জায়গাটা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, শিক্ষা লেখাপড়া আমার সবচেয়ে বেশি সংবেদনশীল জায়গা, সবচেয়ে পছন্দের জায়গা, সবচেয়ে শ্রদ্ধাভাজন জায়গা, সবচেয়ে প্রিয় জায়গা এই লেখাপড়ার বিষয়টা। কেন বিদ্যালয়ের সাথে একটা বিশ্ব কথাটা জড়িত আছে। আর এই শালার এই চুতিয়ার রাজনীতি, এই নোংরা রাজনীতি, বিশ্ববিদ্যালয় থেকে প্রাইমারি এমন কোনো জায়গায় হাত বাড়ায় না, এমন কোনো একটা প্রতিষ্ঠান নাই যেটাকে ধ্বংস করে নাই, যেখানে মারামারি, হিংসা, বিদ্বেষ, বিভাজন টেনে আনে নাই, রাজনীতিকরণ করে নাই। আমি ধিক্কার জানাই এই রাজনীতিকে, এই রাজনীতিবিদদেরকে। তোমরা আর কোথাও জায়গা পাইছিল না নষ্ট করার? আর কোনো বিষয় ছিল না ধ্বংস করার? লেখাপড়াটাকে ধ্বংস করতে হলো? যত সব আবর্জনা রাজনীতির নামে। আমি লেখাপড়া করছি প্রাইমারি স্কুলে আমার গ্রামে, তারপরে সুটাকাটি পাশের ইউনিয়ন হাই স্কুলে, তারপরে কুমিল্লাতে, তারপরে রাজশাহী ইউনিভার্সিটি, তারপরে ঢাকা ইউনিভার্সিটি আইবিএতে। এতটা নোংরা, এতটা অধপতিত ছিল না। এখানে কি ধর্ষণ শেখানো হয়? এখানে কি টেন্ডারবাজি শেখানো হয়? লুটপাট শেখানো হয়? র্যাগিং শেখানো হয়? গেটস রুম পলিটিক্স শেখানো হয়? এই জন্য বিশ্ববিদ্যালয়, ওই যে আবরার, আরো এরকম কত আবরার আছে, কত জায়গায় প্রাণ দিয়েছে। দুঃখজনক। উনি একটা জায়গার কথা বলেছেন, সুবর্ণচরের কথা। জায়গাটা আমার হৃদয় আসলে রেখাপাত করেছে। আমি ওখানে গেছি, অনেকক্ষণ আমি ছিলাম। এমন একটা মোহনা, যেখানে গেলে মানুষের একদিক দিয়ে ভীতি, যে মানুষ কত বিপদ সংকুলতার ভিতর দিয়ে নদী পারাপার হচ্ছে, আমি যেটা দেখছি। আবার অন্য দিক থেকে সামনের দিকে তাকালে তো সমুদ্র, সাগর, ওটা তো একটা মোহনা, সাগর মোহনাই বলা যায়। মনের উদারতাও বাড়ে। যাই হোক, উনি ওখানে একটা আবেগের কথা বলেছেন, ওনাকে একজন জড়িয়ে ধরেছে, ইত্যাদি ইত্যাদি। বিশ্ববিদ্যালয় এই যে ডাকসু ইলেকশন হলো আর কি, সে বিষয়ে কথা বলেছেন। আরে বেটা, রাজনীতি করবি কর, বিশ্ববিদ্যালয়গুলোকে স্কুলেও রাজনীতি ঢুকাতে হবে? এতই তোদের ক্ষমতার দরকার? এতই নোংরা মন মানসিকতা? খুব খারাপ। এরা জন্মগতভাবে আসলে খারাপ। আর এই রাজনীতিটাকে এদেশে করছে সবচেয়ে বেশি কলুষিত। আমি তীব্র ভাষায় ঘৃণা জানাই। আমি ওনার বক্তব্য শুনলাম, সবাইকে শোনার অনুরোধ করতেছি এবং বলতেছি, একটু ভালো চিন্তা করেন। ভালো হতে তো পয়সা লাগে না, ভালো চিন্তা করতেও পয়সা লাগে না। সবচেয়ে সহজ রাস্তা, সহজ পথ ভালো হওয়ার এবং বেঁচে থাকার, জীবনে সুখী হওয়ার, সফল হওয়ার একটাই রাস্তা, সেটা হলো সরল সোজা চিন্তা, ভালো চিন্তা, উদার চিন্তা। আল্লাহ হাফিজ।